আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এসটিএমএল কি, এসটিএমএল কেন শিখবেন এবং কিভাবে শুরু করবেন। ঠিক আছে? তো যারা বিগিনার এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি একদম বেসিক আইডিয়াটা দিয়ে দিব খুব সহজভাবে। আজকে আমি কোনো কোড করব না। এসটিএমএলটা কি? এসটিএমএল হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এসটিএমএলটা কি আগে বলি। এসটিএমএল হচ্ছে কিছু টেক্সট আকারের ডকুমেন্ট, যেগুলো লেখার পরে আপনি এটাকে ব্রাউজারে প্রদর্শন করে কোনো কিছু ওয়েব পেজ তৈরি করতে পারবেন। যেমন আপনারা যদি দারাজের পেজে আসেন বা যে কোনো ওয়েব পেজে যান তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন কিছু এদিকে লেখা আছে, তারপরে এদিকে লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনাকে ইয়াতে নিয়ে যাচ্ছে, একটা পেজে নিয়ে যাচ্ছে, লগ ইন পেজে। আবার সাইন আপে যদি ক্লিক করেন আপনাকে সাইন আপের পেজে নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ইনপুট বক্স, তারপর ফুল নেম, সাইন আপ বাটন, আইকন, অনেক কিছু ইউজ করা হয়েছে। ঠিক আছে? তো এই ওয়েব পেজ কিন্তু তৈরি করতে হলে আপনাকে অবশ্যই এসটিএমএল জানতে হবে। এসটিএমএল ছাড়া আপনি ওয়েব পেজ তৈরি করতে পারবেন না। তো কেন শিখবেন? আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান, অথবা আপনি যদি নিজে একটা ওয়েবসাইট বানাতে চান, ওয়েব পেজ বানাতে চান, তাহলে আপনাকে অবশ্যই এসটিএমএল শিখতে হবে। ঠিক আছে? তো আপনি যদি এই পেজটাই তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এসটিএমএল শিখতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে একদম বেসিক লেভেলের বিষয় দিয়ে শুরু করতেছি। এসটিএমএল কি, কেন শিখবেন, তো কিভাবে শুরু করবেন এটা আমি একটু পরে আসতেছি। তো প্রথমেই বলি যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মিনিংটা কি। হাইপার টেক্সট মানে কি? ধরুন আমি একটা ওয়েব পেজে আসলাম, আসার পর আমি যদি লগ ইনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাকে লগ ইন পেজে নিয়ে আসছে। তো এই যে লগ ইন লেখাটা আছে এখানে, লগ ইন লেখাতে ক্লিক করলে আমাকে একটা পেজে নিয়ে যাচ্ছে। এই লগ ইন লেখাটা, লগ ইনের যে টেক্সটটা, এটাকে বলা হয় হাইপার টেক্সট। ঠিক আছে? কোনো টেক্সটের মানে উচ্চমানের একটা বিহেভিয়ার, ঠিক আছে, বিহেভিয়ার বলতে পারেন। তো এটা হচ্ছে হাইপার টেক্সট। তারপর মার্কআপ বলতে এখানে কী বোঝানো হয়েছে? তো এসটিএমএল আমরা অনেক কোড লিখি, ঠিক আছে? তো এগুলো পড়ে নিয়ে আসতেছি আপনাদেরকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লেখা টেখা আছে বা আইকন টাইকন, এগুলো কিন্তু এসটিএমএল এর একটা স্ট্রাকচারের ভিতরে। ঠিক আছে? এসটিএমএল হচ্ছে একটা স্ট্রাকচার, একটা ওয়েব পেজের স্ট্রাকচার হচ্ছে এসটিএমএল। যেমন আপনি যদি একটা বাড়ি করতে চান তাহলে আপনার অবশ্যই একটা স্ট্রাকচার প্রয়োজন। স্ট্রাকচার ছাড়া আপনি বাড়ি তৈরি করতে পারবেন না। এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন। ঠিক আছে? তো মার্কআপ বলতে এখানে কি বুঝাইছে? মার্কআপ বলতে বুঝাইছে যে এসটিএমএল এর যে একটা স্ট্রাকচার আছে এই ওয়েব পেজটাতে, তো এসটিএমএল এর সবগুলো কোড কিন্তু এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে? তো কোনগুলো দেখা যাচ্ছে? যেগুলো আপনি প্রদর্শন করতে চাইতেছেন বা আমি প্রদর্শন করতে চাইতেছি, এইগুলাই এখানে শো করবে। ঠিক আছে? বা তারা যে টেক্সটগুলোকে শো করাতে চাইছে মার্ক করে, সেই টেক্সটগুলা, সেই ইমেজগুলা এখানে, সেই আইকনগুলো শো করতেছে। তো এটাকে বলা হয় যে মার্কআপ। ঠিক আছে? যে টেক্সটগুলো আপনি মার্ক করবেন সেই টেক্সটগুলোই প্রদর্শন হবে। ঠিক আছে? এটা হচ্ছে মার্কআপ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার তো ভাষা জানেনই। তো এটা হচ্ছে আপনি ওয়েব পেজে যে ব্রাউজারে প্রদর্শন করার জন্য একটা ভাষা ধরে নিতে পারেন। ব্রাউজারকে তার আপনার মনের ভাব প্রকাশ করার জন্য এটা বুঝাইতে পারেন যে আপনি এই কাজটা করেন। ঠিক আছে? তো এই হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মিনিং। এখন কিভাবে শুরু করবেন? এসটিএমএলটা আপনি কিভাবে শুরু করতে পারেন? তো এসটিএমএল যদি আপনি শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমে একটা টেক্সট এডিটর লাগবে। তো আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দেন তাহলে দেখতে পাচ্ছেন যে একটা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর চলে আসছে। তো এখানে যদি আপনি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে? আমার যেহেতু ডাউনলোড আছে তো আমি এর মধ্যে ডাউনলোড করতে চাচ্ছি না। আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তখনই আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এটা ইনস্টল করে নেবেন ওপেনে ক্লিক করে। তারপর আপনি কি করবেন? অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে সি ড্রাইভ, ইউজার্স, রুমেল, অ্যাপ ডাটা, লোকাল, প্রোগ্রাম, মাইক্রোসফট, বিএস কোড। ঠিক আছে? তো এখানে হচ্ছে ইনস্টল হবে। আপনি নেক্সটে ক্লিক করে দিবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি ইচ্ছা করলে এটাও অন্য কোথাও শো করতে পারেন। তো আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এখানে দেখছেন আরও বেশ কিছু অপশন আছে। এডিশনাল আইকনস, আদার্স, অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার। আপনি এটা ইচ্ছা করলে অন করে দিতে পারেন, এইটাও ইচ্ছা করলে অন করে দিতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এই ভিডিওটা
শুধুমাত্র যারা বিগিনার তাদের জন্য। আপনি যদি বিগিনার না হয়ে থাকেন তাহলে অবশ্যই তো এই ভিডিওটা দেখবেন না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাকে ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে চলে আসছে। আপনারা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন আসলে এইসব আপনাদেরকে থাকবে না, যেহেতু এটা আমার আগে থেকে কোড করা ছিল তাই এটা এখানে চলে আসছে। তো আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল আছে, ঠিক আছে। ফাইলে ক্লিক করলে আপনি যে কোনো একটা ফোল্ডার ওপেন করতে পারবেন, অথবা আপনি চলে যাবেন আপনার ফোল্ডারে যাওয়ার পর ধরুন আমি একটা HTML লিখলাম, ঠিক আছে। আমি একবারে নতুন করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি একটা ফোল্ডার এখানে নাম লিখলেন যে HTML, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি মাউসের যে ডান পাশে রাইটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ওপেন উইথ VS কোড, ঠিক আছে। ওপেন উইথ কোড এখানে ক্লিক করে দিবেন। তো এখানে যদি ক্লিক করে দেন দেখেন আপনার এই ফাইলটা কিন্তু ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স ওপেন হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন HTML যে ফোল্ডারটা, ঠিক আছে। তো ফোল্ডারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি যেহেতু এটা HTML ডকুমেন্ট, তাই আপনি কি করবেন, HTML এ ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন যে কোনো একটা নাম দিতে পারেন আপনার মনে ইচ্ছা, index.html আমি নাম দিলাম, ঠিক আছে। .html থাকতে হবে, ঠিক আছে, তা না হলে কিন্তু ব্রাউজার বুঝবে না। তো তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্সর চলে আসছে। এখন যদি আপনি শিফট এবং 1 এ চাপ দেন তাহলে দেখতে পারবেন যে একটা HTML এর ফরম্যাট চলে আসছে। আপনি যদি ইন্টার দেন তাহলে দেখতে পারবেন যে এটা একদম রেডি করা আছে। আপনি যদি চান একটা একটা করে লিখতে তাও পারবেন, তবে এটা যেহেতু একটা ফরম্যাট দেওয়া আছে আপনার এখানে কোনো চিন্তা করার কারণ নেই। তো দেখতে পাচ্ছেন যে উপরে যে ডক টাইপ HTML, ঠিক আছে। তারপরে হচ্ছে HTML শুরু হয়েছে এখান থেকে, HTML এর কোড, এটা হচ্ছে HTML এর কোড, ঠিক আছে। এইটাই মূলত মেইন স্ট্রাকচার। এখানে আপনি যাই প্রদর্শন করবেন তাই ওয়েব পেজে শো হবে। ধরেন আমি যদি এখানে লিখি যে আমার সোনার বাংলা লিখি, তাহলে আমি যদি এটা ওয়েব পেজে শো করাতে চাই তাহলে আমি রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ওপেন উইথ লাইভ সার্ভার। যদি আপনার লাইভ সার্ভার না থাকে তাহলে আপনি এখানে চলে যাবেন, এক্সটেনশনে গিয়ে লিখবেন যে লাইভ সার্ভার, ঠিক আছে। আপনি এখান থেকে প্রয়োজনীয় যে এক্সটেনশনগুলো আছে আপনি এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। লাইভ সার্ভারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইনস্টল অপশন থাকবে, আপনি ইনস্টলে ক্লিক করলে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। একদম সহজ, এটা আপনি অবশ্যই পারবেন। তারপর আমি index.html এ চলে গেলাম। যাওয়ার পর আমি রাইটে ক্লিক করলাম, মাউসের রাইটে ক্লিক করার পর ওপেন উইথ লাইভ সার্ভারে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ওয়েব পেজ হয়ে গেছে এবং আমি কিন্তু একটা ওয়েব পেজ তৈরি করে ফেলছি। দেখতে পাচ্ছেন যে আমার সোনার বাংলা লেখাটা আসছে এখানে। এইটাই হচ্ছে মার্কআপ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি শুধু কিন্তু মার্কআপ করছি কোনটাকে, আমার সোনার বাংলা, ঠিক আছে। তো এই যে এই কোডগুলা কিন্তু শো করবে না, হেড বডি, ঠিক আছে, এই ট্যাগগুলো কিন্তু শো করবে না। তো ভিউয়ার্স এই বাকি যে পরিচিতিগুলো আছে এগুলো আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দিব ইনশাল্লাহ, এবং খুব ভালোভাবে বিগিনার ফ্রেন্ডলি বুঝিয়ে দিব। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন, তাহলে আমি আসলে খুবই উপকৃত হব। আর যদি আপনার ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবও করতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।